ফারাহ খান ইয়াখনি পোলাও বেশ জনপ্রিয় রেসিপি। জামাই ষষ্ঠীর মতো বাঙালিয়ানা অনুষ্ঠানে বাঙালি নানা পদের সাথে এই পদটি রাখলে কিন্তু খাওয়া দাওয়া বেশ জমে যাবে। তাই দাফুর জাংশনের পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে ফারাহ খান স্পেশাল ইয়াখনি পোলাও রেসিপি পছন্দ হলে লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন। আর আমার চ্যানেলে প্রথমবার যদি এসে থাকেন তাহলে এই রকম আরও রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন রান্না শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, দাফুর জাংশনে আপনাদের সবাইকে স্বাগত। ইয়াখনি পোলাও বানানোর জন্য প্রথমে বাসমতি চাল ভিজিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিট মতন। আমি 2 বাটি পরিমাণ চাল নিয়েছি। হালকা হাতে চাল জল দিয়ে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এবার পোলাওয়ের মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি নিলাম 2টো শুকনো লঙ্কা, আপনারা চাইলে লঙ্কার পরিমাণ বাড়াতে পারেন, 2টো তেজপাতা, দারচিনির 2টো বড় স্টিক, 2টো জয়ত্রী, স্টার আনিস 2টো, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, ছোট এলাচ 14 পিস, বড় এলাচ 2টো, লবঙ্গ 15 থেকে 16টা মতন। মশলাটা খুব মিহি গুঁড়ো না করে একটু দানা মতো থাকলে ভালো হয়। এই রকম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেন নিয়েছি 800 গ্রাম, নর্মাল পিস করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি 500 গ্রাম, পাতলা করে কেটে নিয়েছি। 800 গ্রাম চিকেন আর 2 বাটি চাল হিসেবে আমি 500 গ্রাম পেঁয়াজ কুচি নিয়েছি। আর লাগছে এই রান্নার মূল উপকরণ টক দই। 500 গ্রাম টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। 1.5 চা চামচ গোটা জিরে, নুন স্বাদ মতো, আদা রসুন বাটা 5 টেবিল চামচ, আলু নিয়েছি 8 পিস, আর লাগবে গাওয়া ঘি। প্রথমে ভিজিয়ে রাখা চালের জল ফেলে দেব। এবার প্রেসার কুকারে প্রায় 1 কাপের মতো গাওয়া ঘি গরম করে নেব। গাওয়া ঘি গরম হলে তাতে গোটা জিরে একটু ভেজে নেব। জিরে ভাজা হলে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন ঠিক এই রকম ভাজা হয়ে যাবে তখন এতে চিকেন দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা পুরোটা দিয়ে দেবো। এবার 3 থেকে 4 মিনিট মতো একটুখানি কষে নিতে হবে, অন্তত যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই সময় আঁচ আমি মাঝারি করে দিয়েছি। চিকেন কষা ভালো মতো হয়ে গেছে। এবার এতে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা দিয়ে দিলাম। আর হাফ বাটি জল দিলাম। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটা দিয়ে কষানোর কিন্তু একদম দরকার নেই। সামান্য একটু নুন দিলাম, অল্প করেই নুন দিলাম, কারণ পরবর্তী সময় এতে চাল এবং আরও সবজিগুলো পড়বে, তাই সেই হিসাবে অল্প করে নুন দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3টে মতো সিটি ফেলে নেব। সিটি কমপ্লিট হয়ে গেলে এই ভেতর থেকে ভাপটা কিন্তু এইভাবে বের করে দেবো। এবার এতে প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপরে
যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা পুরোটা দিয়ে দেবো। সামান্য একটু চালটা মিশিয়ে নিয়ে ওপর থেকে পুরো টক দইটা দিয়ে দেবো। এবার টক দইয়ের সঙ্গে মাংস, আলু এবং চাল খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন আমরা চিকেন রান্না করার সময় ব্যবহার করেছিলাম, তো সেটা মাথায় রেখে দিতে হবে। এবার প্রেসার কুকার বন্ধ করে 7টা মতো সিটি দিয়ে নেব। প্রেসার কুকার নিজে থেকে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আমরা ঢাকনা খুলে দেখে নেব। ফারাহ খান স্পেশাল ইয়াখনি পোলাও আমাদের রেডি। এবার আমরা পরিবেশন করব। এবার একটু চেখে দেখার পালা। ইয়াখনি পোলাওয়ের স্বাদ কিন্তু অসাধারণ। টক দই ব্যবহার করাতে পোলাওয়ের মধ্যে একটা হালকা টক ভাবও পাওয়া যাচ্ছে। সবকিছু মিলিয়ে ইয়াখনি পোলাওয়ের স্বাদ সত্যি খুব সুস্বাদু। থ্যাংক ইউ সো মাচ ফারাহ ম্যাম, এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। এই রান্না অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম। আপনাদের কাছে চলে আসবো আমার পরবর্তী রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।